আজকে মামলা একটা সাজানো হয়, সাজানোর পূর্বে একটা চক্র তৈরি হয় ৫-১০ জনের। ওই চক্রটা মিলে একটা লিস্ট করে, ওই লিস্টের লোকগুলোকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনার নামটা দেওয়ার পরিকল্পনা চলতেছে, যদি চান যে না দেই তাহলে ২ লাখ টাকা দেন, ৫ লাখ টাকা দেন। তাদেরকে পুলিশ বিভিন্নভাবে সঙ্গ দিচ্ছে। আরেকটা জিনিস হয়েছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ের বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষজন রয়েছে, তাদেরকে টার্গেট করে তাদের নাম দেওয়া হয়। কেন? তাদেরকে বলা হয় তাদেরকে শেল্টার দিবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শেল্টার দিবে, এর বিনিময়ে তাদের কাছে টাকা নেওয়া হয়, চাঁদা। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার এই মামলা বাণিজ্য চলছে, চাঁদার বাণিজ্য চলছে। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেকে এটাও বলছে যে আওয়ামী লীগের সময়ে তাদেরকে যে চাঁদাটা দিতে হতো, এখন কিছু নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আরো বেশি জ্বালাচ্ছে। আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাদেরকে এর দায়ভারগুলো নিতে হবে। এই দায়ভার অনেক বলেছি আমরা যে সময় হচ্ছে, সবকিছু স্থিতিশীল হচ্ছে, একটু সময় লাগবে, কিন্তু এখন তাদেরকে স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে। তারা কাদের দিকে তাকিয়ে অ্যাকশন নিচ্ছে না, যে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না, কার কাছে পাওয়ার যাবে কার কাছে যাবে না, কার কাছে জনবল বেশি কার কাছে জনবল কম, এগুলো করে যদি তারা ছাড় দেয় তাহলে তো ঘুরে ফিরে আগের অবস্থায় হলো, লাভটা কি হলো?